জান্নাতে মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয় আব্বা গো ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি বলছেন ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা আমারে বলছো জান্নাতের মহিলাদের সরদারিনী আব্বা গো ও বাবা আমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী আমার জানতে বড় ইচ্ছা হয় ওই জান্নাতের সাথী হইব আমারে কে ওই জান্নাতের সঙ্গী হইব কে ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই নাও ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়ায় আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব এই যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি এমন একটা জায়গায় বসছি আপনারা সত্য কথা বলবেন এই মুহূর্তে কি আপনাদের কোনো ভয় আছে এখানে যদি মৃত্যু হয় যদি মরণ হয় তাতে কি ভয় আছে একে তো মাহফিল আবার বসছেন মসজিদে বৃষ্টির কারণে একটা মানুষ বাজারে যা কাজ করুক যেই কাজ করুক না কেন যদি ঝড় তুফান শুরু হয় যেই কোনো বিপদ আসলে ভয় পায় মরণ আসলে কি হিসাব দেব কথা কোন ঠিক কিনা আপনি যদি ছবি দেখতে যান সিনেমা হলে যান অথবা আপনি গানের প্যান্ডেলে যাচ্ছেন এমন অবস্থায় রাস্তায় দুর্ঘটনা হতে পারে অ্যাক্সিডেন্ট অথবা বৃষ্টি শুরু হলো অথবা ঝড় তুফান ওইখানে মৃত্যুর কোনো কারণ যদি শুরু হয়ে যায় তখন মনের ভিতর ভয় লাগে কি লাগে না লাগে যে হাই হাই এই অবস্থায় মরণ এলে কি জবাব দিব আর এখন আমরা এমন একটা জায়গায় বসছি আমাদের বুকটা এখন ফুলে গেছে ভরে গেছে যে এইখানে ওয়াজ চলাকালীন যদি মরণ হয় আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ ওয়াজ শুনতে গিয়ে মরণ হয়েছে কথা কোন ভয় আছে আর এই ওসিলাতে আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর একটু জোরে কোন পারে কি পারে না সব কিছুর মালিক কে আর একটু জোরে বলেন কে সে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার শুকরিয়া আদায় যারা করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতটাকে বাড়ায় দেই শুধু তাই নয় যারা নিয়ামত আদায় করে না আল্লাহ কিন্তু নিয়ামত ছিনিয়ে নেয় দেখবেন একজন সকালবেলা ধনী আবার বিকেলে গরিব বানাই কে একজন ধনাঢ্য ব্যক্তি যার টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নাই অথচ দেখবেন ওই মানুষটা আবার হঠাৎ করে সব শেষ ফকির রাস্তায় ভিক্ষা করে এরকম লোক আছে না নাই আছে তার মানে কি সব কিছুর মালিক হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক আল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা আমার রাসূলের শানে একবার দরুদ শরীফ পড়ে আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে তাহলে আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি
একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষণ করে, আল্লাহ এত খুশি হয়। তাহলে ওই নবীর সামনে দরুদ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বিশেষ করে 26শে মে 2024 রোজ রবিবার, স্থান কারিগর পাড়া জামে মসজিদ। এটা কি চট্টগ্রাম সদর? এটা সদর কি কোন থানা এটা? জেলা চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ। রহমাতুল্লাহ আলাই আওলাদের রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরেকোটি রহমাতুল্লাহ আলাই, আল্লামা গাজী ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই, ইমামে আহলে সুন্নাত হযরত নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাই, শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমি রহমাতুল্লাহ আলাই, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার পবিত্র উরুস পাক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ মাদ্দাজিল আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে, আমিন। আর একটু সবাইকে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত শাহজাদা মুফতি আবুল ইরফান হাশমি রহমাতুল্লাহ মাদ্দাজিল্লুল আলিয়া সাজ্জাদ দানশীল হাশমিয়া দরবার শরীফ কুলগাঁও চট্টগ্রাম, আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে, আমিন। উদ্বোধক মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন নুরি মাদ্দাজিলুল আলী, সম্মানিত ওলামায়ে কিরামগণ, বিশেষ করে জকির আহমেদ আল কাদরি, হাফেজ মাওলানা মোহাম্মদ করিম এবং এই মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক দূরে থেকে আসছি। গতকাল রাত্রিতে সন্ধ্যার দিকে আমি রওনা দিছি। আপনাদের এখানে আজকে আসার পরে হালি শহর না কি বলে চট্টগ্রাম, ওইখানে আমার গাড়ির সমস্যা, আমার গাড়ি এসির সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা সারতে দিয়া আমি ড্রাইভারকে রেখে আমি চলে আসছি। তো যা হোক, বৃষ্টির কারণে হয়তো মাহফিলটা মসজিদে যেখানেই হোক কবুল করার মালিক, সব কিছুর মালিক। আমরা যদি বিপদে পড়ি তাতেও দেয় কে? আর সুখে রাখে কে? এখন আমি যদি সুখে থাকি তাতেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো জোরে কম। যে অবস্থাতেই থাকি, জ্বর তুফানে পড়লেও, জ্বর তুফানে না পড়লেও, সর্ব অবস্থায় যদি জ্বর তুফান দেয়, সেটা কি খারাপের জন্য নাকি ভালোর জন্য? তিনটা জিনিস আসলে আমরা বেজার হই, আর আল্লাহর রাসূল বলছে তিনটা জিনিস যে এলাকার ভিতর ঢোকে ওই এলাকার ভিতর আল্লাহর রহমত বরকত দেয়। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো বৃষ্টি। একটা জিনিস কি? তাহলে বৃষ্টি হলে কি দুর্বলতা আসা যাবে? মন খারাপ করা যাবে? কষ্ট নেওয়া যাবে? অনেক মানুষ দেখবেন বৃষ্টি আসলে কয় অন্যদিন বৃষ্টি নামে না, আজকে আমি ধান সেদ্ধ করছি, আজকে আমার বাড়ির কাজ, আজকে আল্লাহ বৃষ্টি দিছে। আছে না নাই? এটা বলা যাবে না। তাহলে বৃষ্টি আসলে মন খারাপ করা যাবে না। বৃষ্টিটাও আসছে, আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি কোনো বাড়ির ভিতর মেয়ে সন্তান জন্ম হয়, কি সন্তান? ছেলে সন্তান জন্ম হইলে রহমত বর্ষিত হয়, এরকম কোন হাদিস আমি পাইনি। আপনারা পাইছেন, শুনছেন জীবনে? শোনেন না। তাহলে যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে ওইখানে আল্লাহর কি রহমত বর্ষিত হয়। এমনও ফ্যামিলি আছে, এমনও ফ্যামিলি, আমার কাছে ফোন আসে, স্বামী স্ত্রীকে বলতেছে একটা হইছে আর একটা হইলে কিন্তু তোর বাপের বাড়ি পাঠাবো। নাউজুবিল্লাহ, ঠিক করে কইতেছেন?
নাউজুবিল্লাহ তো ঠিক করে কইতেছেন, কিন্তু এই ঘটনা ঘটে না। মেয়ে সন্তান হলে বেজার আছে না নাই? আছে। তাহলে যে তিনটা কারণে আল্লাহ খুশি হয়, আর ওই তিনটা কারণে আমরা বেজার, কথা কোন না গে। 3 নাম্বার, যেই এলাকার ভিতর মেহমান প্রবেশ করে, যেই বাড়ির ভিতর, হয়তো আপনার বাড়ির ভিতর আত্মীয় স্বজন আসলো, মেহমান আসলো, অনেকে মেহমান আসলে ভয় পায়, আমার বাজার করা লাগবে রে, অনেকে ভয় পায়, কিন্তু এটা কি আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে কয়টা জিনিস? তিনটা জিনিস যদি যে এলাকার ভিতরে আসে, তাহলে কি কষ্ট পাওয়া যাবে, দুঃখ নেওয়া যাবে, দুর্বলতা আনা যাবে? হ্যাঁ, তাহলে তিনটা জিনিস আমরা বুঝতে পারছি। এবার আমাকে আজকের মাহফিলের কমিটিবৃন্দ বিশেষ করে আমার কাছে যে আলোচনা চেয়েছে, আমি বসেই তো আরাম পাচ্ছি, আমার কাছে যে আলোচনা চেয়েছে সেই আলোচনার বিষয়টা হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিষয়। আল্লাহর রাসূল বলছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমি ভূমিকা টানবো না, অন্য কোনো কিছু না, সরাসরি আলোচনার ভিতর যাব। আমি অল্প সময়ের ভিতর আমি যেন আপনাদেরকে বোঝাইতে পারি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? চলবে নি? ভাষা বুঝতেছেন তো? আমি আপনাদের এখানে যে আমার গাড়ির যে কাজ করাইতেছি, ওনাকে আমি কি বলি উনি বোঝেন, আবার উনি কি বলে আমি বুঝি না। তা আপনারা তো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইলের নেটওয়ার্ক বাইরে থেকে ফোন করে, বাংলাদেশে আপনার মোবাইলে আসছে ফোন, ওই দিক থেকে হ্যালো কয়, এদিক থেকে বোঝা যায় কি মুরব্বি, বোঝা যায় না? এই মুরব্বিকে জিগে দেখেন। আমার কথা হলে মানুষ বুঝতে হবে, না বুঝলে আমি ওয়াজ করতে পারি না, আমার কথা বুঝতে হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলি, ভালো করে শুনে নেন। এই মোবাইলটা এই মুরব্বিরা যখন ছোট ছিল, আপনাদের সময় এরকম মুরব্বি ছিল না? না, হ্যাঁ ছিল। তাহলে আমরা যেমন আপনাদেরকে পাইছি মুরব্বি, আপনারা এরকম মুরব্বি যাদেরকে পাইছেন, ওই সময় যদি তাদেরকে বলতেন যে তোমরা তো মরেই যাইবা, আমরা কি পাবো জানো? কি পাবি? যদি বলতেন যে আমরা বাংলাদেশ থেকে বিদেশে কথা বলবো, বিশ্বাস করতো? কথা বোঝেন নাই? মুরব্বি বা বিশ্বাস করতো? কইতো পাগল হয়ে গেছে। চিঠির মাধ্যমে কথা বলা যাবে, কিন্তু মোবাইলের মাধ্যমে যে কথা বলা যাবে এটা বিশ্বাস করতো না। এখন আমরা বিশ্বাস করি, কথা বলা যায় কি যায় না? এখন শুধু কথা না, দেখাও যায়। শুধু কথা না, দেখাও। আবার এখন আবিষ্কার করতেছে, এই যুবক পোলাপান, তোদের তো এখন মানে কেমন যে লাগবে আল্লাহ জানে, সুমা দিলে ওমর থেকে সুমার স্বাদ পাবে। দেখেন কি আবিষ্কার, এটা কি বিজ্ঞান আবিষ্কার করছে, কতক্ষণ ঠিক কিনা? বিজ্ঞান আবিষ্কার করছে। দেখেন, তাহলে এই মোবাইলটা আপনারা পাইছেন, কথা বলা যাচ্ছে তো, নেটওয়ার্কের মাধ্যমে কি কথা বলা যাচ্ছে। এই মোবাইলের নেটওয়ার্কের চাইতে বেশি দূরত্ব কাজ করে আমার আপনার বাবা মায়ের কলিজার ভিতরে। সন্তান যদি বিপদ পড়ে, বিদেশের জমিনে যদি কোনো বিপদ হয়, এই মোবাইলের মাধ্যমে ফোন যাবে, এরকম পলিটিক্স, এরকম বুদ্ধি নাই। মোবাইলটা লক করা, হয়তো মোবাইলটা আগে দুর্ঘটনা ঘটতে গেছে, আপনার মায়ের কাছে খবর আসবে কেমনে? অবিকল আল্লাহ তাআলা মায়ের কলিজার ভিতরে খবর পাঠায় দিছে। মা কয় আমার তো ভালো লাগে না রে, এরকম লাগে কে? খবর পাঠাইছে কে? আরেকটু জোরে কোন। এই জন্য আমি বলে, বনে জ্বলে বন বাদুরি,
সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়ে জোরে জোরে কোন কথা ঠিক কিনা দেখেন মা বাবা কত আপন এজন্য আল্লাহ ওয়াজটা করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছে ওয়াজটা ভালো করে শুনেন তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো ভালোবাসো ওয়াজ করছে কিরা হ্যাঁ আল্লাহ তাহলে আল্লাহই করছে এখন আমি করলে কি সমস্যা আছে আমি করলে অনেকের কাছে সমস্যা লাগে কারণ বর্তমান সময়ের কথা বলি বর্তমান সময় কিছু কিছু সন্তান আছে নিজের বাপ মায়ের ভাত দেয় না কাপড় দেয় না অথচ শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই নিজের বাপ মায়ের আব্বা আম্মা কয়ে ডাকতে পারে না শ্বশুর শাশুড়িরে আম্মা কয়ে ডাকে আছে না নাই রাগ করেন না বাবা ভালোর জন্য বলতেছি ভালোর জন্য বলতেছি ভালোর জন্য বলতেছি নিজের বাপ মায়ের কষ্ট দিয়া তুমি শ্বশুর শাশুড়িকে তুমি খেদমত করবা ওই খেদমতে কোনো লাভ নাই কোনো লাভ নাই আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি একটা শান বলছি বাবা মায়ের সম্পর্কে এক নেতার গায়ে লেগে গেছে ভাই আর নেতার গায়ে লাগলে তো আর আমার কিছু করার নাই আমি বলছিলাম বাপ মায়েরকে ভালোবাসার কথা কিছু কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না কাপড় দেয় না অথচ বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় বুঝেন নাই তা আওয়াজ দেন না কে কিছু কিছু কথা তো বলতে হবে আল হক মুররুন সত্য কথা কি লাগে তিতা লাগে সত্য কথা তিতা লাগবে এখন ভাই আপনারা দাওয়াত দিবেন দেখেই যে কিছু কথা বলাই যাবে না এমন তো কিছু না পাইছি আজকে কথা বলেই যাই নাকি কোন পরে দাওয়াত পাইবান না পাই রিজিকের মালিক আল্লাহ তাহলে একটু সত্য কথা বলি আল্লাহ কুমরুন সত্য কথা তিতা লাগবে ভাই আমি অনুষ্ঠানের বিরোধিতা করতেছি না আর আপনারা আওয়াজ দিতেছেন না যে হুজুরের পক্ষে যদি কথা বলি তাহলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে রে আর তো দাওয়াত পাম না অনেকে টেনশনে থাকতে পারে ভাই আপনি দাওয়াত বন্ধ হওয়ার জন্য বলি নাই আমি বলতেছি ভালো করে শুনে নেন যারা বাঁচতে থাকতে বাপ মায়েরে ভাত দেয় না কাপড় দেয় না ওরা যদি বাপ মা মরার পরে সারা এই চট্টগ্রাম না সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষকেও যদি খাওয়ায় কোনো লাভ নাই কি বাবাজি ঠিক আছে নি আপনারা সত্য আবার পরে সকালবেলা আমার বিরুদ্ধে কথা বলেন না ভাই আমি যেটা বলতেছি এখন বুঝে উত্তর দিয়ে নইলে আমারে আহম ধরবেন পরে সমালোচনা করবেন না এবার বলেন বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেওয়ার দরকার আছে না নাই যারা বাপ মা বাচ্চা থাকতে ভাত কাপড় দিবে ওরা বড় অনুষ্ঠান না ছোট অনুষ্ঠানও যদি করে যদি ব্রয়লার মুরগি জব করে যদি দাওয়াত দেয় তাও ওখানে যায় আত্মা ভরে দোয়া করবো কথা বল ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে আরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা
খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বাপ মায়ের বাদ দেওয়ার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা দাওয়াত দিলে ওই দাওয়াত আমরা চাই না, ওই দাওয়াতের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? একটা বাড়িতে আপনারা এই বিচার চালু করেন যে তুই তোর বাপ মায়ের ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তোর দাওয়াতে আমরা যাব না, দেখবেন বাকি 10টা সন্তান ভালো হয়ে যাবে। না আপনার মনে কষ্ট হইতেছে, মনে মনে ভাবতেছেন আবার কি ওয়াজ? এটাই সঠিক, এটাই সঠিক। হ্যাঁ, শুধু ওয়াজ শুনলে হবে না, আমার ভাষা বুঝতেছেন তো? এবার যাদের বাপ মা বাচ্চা আছে, যাদের বাপ মা বাচ্চা আছে একটু হাত তুলে দেখান তো। না মরে নাই, মরে নাই, বাইসে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, হাত নামা। ভাই কথা দেন, জীবনে বাচ্চা থাকতে জিরোর থেকে হিরো হতে চান, ব্যবসায় বরকত আনতে চান, টাকা পয়সা ইনকামে বরকত আসুক, এরকম যারা চান, আপনার সংসারে শান্তি চান, বরকত চান, যাদের বাপ মা বাচ্চা আছে আজকের থেকে শুরু করে বাপ মায়ের পরিপূর্ণ সেবা করবেন, বাপ মাইকে আত্মা ভরে খাওয়াবেন, আত্মা ভরে তাদেরকে পড়াবেন। যদি এরকম কাজ করতে পারেন দেখবেন আপনার সংসারের ভিতরে আল্লাহ শান্তি দিব, সংসারের ভিতরে আল্লাহ বরকত দিব। বরকত দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই, এই জমিনের মধ্যে আমার আল্লাহ যারে পাঠাইছে, এই মহিলাটা কেমন মহিলা? এ আমার পর্দানিশী মা বোনেরা, চট্টগ্রামবাসীরা ভালো করে শুই না নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়ার বুকে এত কষ্ট করেছে রে ভাই, পরনের ভালো কাপড় ছিল না, পরনে খাউন ছিল না, পরনে ভালো কাপড় ছিল না, ঘরের ভিতর ভালো খাবার ছিল না, অথচ ফাতিমার ঘরে কোনো ভালোবাসার অভাব ছিল না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে ভালো কাপড় নাই রে আমার কারিগর পরবাসীরা, ফাতিমার ঘরে খাউন নাই, অথচ ফাতিমার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কেমন বরকত? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা। কে কে? নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবরা কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি সাহেবরা দেখে আপনারা খুশি না বেজার? আরেকটা জোরে বলেন, খুশি না বেজার? সভাপতি মানে কি? সভা মানে এই যে সভা একটা মজলিস হচ্ছে, পতি মানে কি? জামাই। আজকের মাহফিলের জামাই উপস্থিত, সভাপতি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সভাপতি সাহেবরা কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা কেউ উঠবেন না, আমি অল্প সময়ের ভিতর আপনাদের কাছে যেহেতু আমাকে যে টাইম দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতর আমি আলোচনাটা ফিনিশিং দেব। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘটনা আপনারা সকলেই কম বেশি পড়ছেন। কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমারে আল্লাহ এত ভালোবাসছে, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে বলছে, মা তোমারে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসছে, আল্লাহ বলে দিছে খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, কত মহিলা তো জান্নাতে যাইব রে ভাই। খাতুনে জান্নাত মা ফাতিমার মতো মর্যাদা তো কেউ পাবে না। খাতুনে জান্নাত মা ফাতিমার আল্লাহ কেন এত ভালোবাসলো? খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে কান্দে আর কয়, আব্বা গো, ও বাবা, আমার
জানতে বড় ইচ্ছা হয়। আপনি বলছেন ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ও বাবা, আমার জানতে বড় ইচ্ছা হয় রে আব্বা। আমারে বলছো জান্নাতের মহিলাদের সরদারিনী। আব্বা গো, ও বাবা, আমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার জানতে বড় ইচ্ছা হয় ওই জান্নাতের সাথী হইব আমারে কে, ওই জান্নাতের সঙ্গী হইব কে, ওই জান্নাতে আমার সাথে থাকিবে কে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, তোমার সাথে এমন একটা মহিলা জান্নাতে যাইব রে মা, ওই মহিলাটা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নাও ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে। আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে। আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সেই মেয়েটাই আমার খাতুনে জান্নাত মা ফাতিমার আগে জান্নাতের ভিতর পা ফালাইব রে ভাই। এই মেয়েটা কি এমন আমল করেছিল, এই মেয়েটার কি এমন আমল ছিল রে বন্ধুরা, ভালো করে শুনে নাও। ইউটিউবের আলোচনার মধ্যে আমি আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই। অনেকে আমার কাছে এই বিষয়ে ফোন করে, আজকে আলোচনাটা আমি ফিনিশিং দিয়া যাই, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই। বাড়ির ভিতরে যাইয়া মেয়েটার সাথে দেখা করতে পারে না। মেয়েটার কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয় পারে, আমি কে জানি, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা, ঘরের দরজাটা একটু খুইলা দাও। ওই মেয়েটা কান্দে আর কয় তুমি খাতুনে জান্নাত মা ফাতিমা হতে পারো, তাতে কোনো দুঃখ নাই। আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি তোমার সাথে দেখা করতে পারবো না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। একটা মেয়ের সাথে দেখা করে না। জিন্দাবাদ। দেখছেন একটা মহিলার সাথে দেখা। আর আমাদের এলাকার মহিলা ঘরে যদি বলা যায় স্বামীর অনুমতি তো দূরের কথা, ও বন্ধু বান্ধব কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দূর পারে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? তারপরে আর একটা আছে যে ভ্যানিটি ব্যাগ। কি ব্যাগ? ভ্যানিটি ব্যাগ একটা হাতে নিয়ে স্বামী থাকে বিদেশে, ও খালি ঘুরে মার্কেটে। আছে না নাই? আমরা আবার হে মার্কেটে গেলে সিরিয়াল পাই না, ওরা সিরিয়াল পায়। এই যে ঈদের সময় আসতেছে, কুরবানি ঈদ আসতেছে, এই যারা মার্কেট করবে আমি তাদেরকে বলতেছি, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজের ভিতর আবার কিছু ওয়াজ করতে হয়। সর্বপ্রথমে মার্কেট করবা তোমার বাপ মার। পৃথিবীর বুকে তুমি যত মানুষকে মার্কেট করে দাও, আমারও তো গিফটের অনেকগুলো কাপড় আসে, এই যে আমি জুব্বা পরে ওয়াজ করছি, এটাও গিফটের। ভাই যত মানুষকে যত গিফটের দাও, ইমাম সাহেবরে দাও, আমারে দাও, সারা পৃথিবীর মানুষকে তুমি গিফট করো, তোমার শ্বশুর শাশুড়িরে দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তোমার কাছ থেকে সেই গিফটের হাদিয়া পায়া বলবো এটাই সেরা কাপড়, আমার এটাই দামি। তুমি হাজার হাজার টাকা দিয়ে তুমি কাপড় কিনে তোমার শাশুড়িরে দিবা, মন পাইবা না।
তোমার স্ত্রীরে দিবা, মন জয় করতে পারবা না, অথচ কম দামে জাকাতের শাড়ির যে যে শাড়ি পাওয়া যায় কম দামে, এই শাড়িটাও যদি কিনা মার কাছে দেওয়া হয়, তার উপরও মা খুশি আত্মা ভরে দোয়া করে। কতক্ষণ না গিয়া। আর আমরা কি কি পাইলাম, আর সবার মুখে হাসি ফোটাই, নিজের বাপ মায়ের পরনে কাপড় দিতে পারি না। আছে না নাই? বন্ধুরা রে আমার, আগে বাপ মার মুখে হাসি ফোটাও দেখবা, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে শান্তি দিছে। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমা সেই মেয়েটার সাথে দেখা করতে চাই রে ভাই। ওই মেয়েটার ঘরের সামনে যাইয়া ফাতিমা দেখে দরজার সামনে দেখা যায় সুন্দর একটা দড়ি কইরা রয়েছে, লম্বা একটা দড়ি রে ভাই। শুধু দড়ি না, দড়ি না, দড়ি না, খাতুনে জান্নাত মা ফাতিমার রশিটা হাতে নিয়ে চিন্তা করে, হায় হায় হায়, এত বড় রশি কেন দেখা যায়, এই মেয়েটা কেন দরজার সামনে রশি রাইখা দিছে, কারণটা কি? একটু পরে আবার তাকায়া দেখে রশির পাশে একটা লম্বা একটা ছুরি। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কই ব্যাপার বুঝি না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার চিন্তা করে ব্যাপার কি, রশি পাইলাম, আবার সামনে যায় দেখি লম্বা একটা ছুরি। এই ছুরি দিয়ে কি করে, ছুরি কেন বাইরে রাখা হয়েছে, ঘরে কেন তোলে না, কারণটা কি? একটু পরে আগায়া দেখে গো বিশাল বড় একটা লরি, লাঠি। লাঠি চেনেন? এই যে গরু রাখতে যে ব্যবহার করে, মাদ্রাসায় হুজুররা ছাত্রদের কাছে ব্যবহার করে, সেই লাঠির কথা বলতেছে। তাহলে কয়টা জিনিস? একটা হলো দড়ি, আর একটা কি? একটা রশি, একটা চিনতেছেন? আমার ভাষা বুঝতেছেন নাকি? আবার একটা কি? রশি, তারপরে ছুরি, তারপরে কি? লাঠি। তাহলে কটা হলো? তিনটা ঘটনা। এই তিনটা কি কি কাজে ব্যবহার করা লাগবে, কি কি কাজ করবে। আর এই মেয়েটা তিনটা জিনিস ব্যবহার করে, তিনটা জিনিস সে সব সময় সামনে রেখে দেয়, একমাত্র স্বামীর জন্য। বন্ধুরা রে আমার, আলোচনাটা শুনলে কলিজারা ঠান্ডা হয়ে যাইব। পর্দানিশী মা বোনেরা যারা আছে তারা পর্যন্ত খুশি হয়ে যাইব। ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই, অল্প একটু নমুনা আগে বইলা যায়। কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। কয় বছর? আরো জোরে। আরে 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর মাথায় হাত বুলা দিতেছে, আমার নবীর মাথাটা টিপে দেয়, আমার নবীর শরীর মোবারকে তেল মালিশ করে দেয়। এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক মাইরা দিছে গো, আমার নবী কয় ফাতিমা, গেটের সামনে কে যেন আওয়াজ করলো, গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া খুইলা দেখে রে ভাই জিবরাইল আমিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরে কিতাবের নাম হচ্ছে মাদারে জান্নবুয়াত, উল্লেখ করা হয় ফাতিমা। এইবারে সালামের উত্তর দেয়া বলে, চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতর আসতে পারেন। এমন সময় জিবরাইল খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায় একটু কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি দিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমার মাথায় তুমি হাত বুলাইয়া দিলা, আমার শরীর মোবারকে তুমি তেল মালিশ করে দিলা, তুমি হাসতে হাসতে গেটের দিকে যাও, অথচ কানতে কানতে আসলা, কারণটা কি? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জান, ও বাবা গো, আমি কোনোদিন আপনার সামনে চোখের পানি ফালাইয়া কান্দি না। আব্বা গো, কোনোদিন আপনার কাছে আমি বিচার দেই না।
আজকে আমি আপনার কাছে একটা বিচার চাই, আমার বিচার করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে কিসের বিচার করতে চাও, কি হয়েছে? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আপনি আমারে কোনোদিন একটা ধমক দিয়া কথা বলেন নাই। ও বাবা, কোনদিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেন নাই, অথচ জিবরাইল আমিন আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা গো, বাবা, আমি আপনার কদম মুবারকে বিচার রাখলাম, আমার বিচার করতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, আর চোখের পানি পালায়া কান্দো না, তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী বলে আমি বিচার দিতে চাই, দেখি তোমার সাথে কেমন কর্কশ ভাষায় কথা বলেছে। আমার নবী গেটের সামনে যাইয়া গো জিবরাইল আমিন রে দেখা আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে তুমি কেন কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? এইবারে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি কেন কর্কশ ভাষায় কথা বলেছি জানেননি? আমার নবী কয় কেন তুমি কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয়, নবী গো, নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে ছোট বইলা সম্বোধন করছে, চাচা বইলা, আমারে একটু বড় বানায় নাই, আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করছে, এই জন্য আমি কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয়, জিবরাইল তোমারে চাচা বলেছে বিদায় তুমি তার সাথে কর্কশ ভাষায় কথা বললা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুর গো, ও হুজুর, আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? নবীর আগে নবী আইছে কিনা? হ্যাঁ, আমার নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন, ওয়াজ ভালো করে বুঝতে হবে। আমার নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে আর কোন নবী নাই, আমার নবী হলেন শেষ। আইছে সব নবীর পরে, অথচ জান্নাতে যাবে সবার আগে। আমরা আইছি সব নবীর উম্মতের পরে, অথচ আমরা জান্নাতে যাব সবার আগে। জান্নাতের যতগুলো খাবার, নাজ, নিয়ামত, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত উল্লেখ করা হয়। জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের যে ওজন হবে, লম্বা হবে, আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। এক একটা বড় ছিলেন তো, এক একটা বড়র ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ বলেন না। এক একটা আপেলের ওজন হবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাবে জান্নাত কিতাব আশরাফ আলী থানভীর লেখা, এক একটা আপেলের ওজন হবে 18 মণ। কে রে, সুবহানাল্লাহ কয় না কে? আপনারা মনে আমার ভাষাই বুঝতেছেন না, বুঝতেছেন কি? একটু বুঝতেছেন না? আমি আবার একটু, আমাদের ওদিকে তো টেনে টেনে কথা বলে, মানে আমি যে টেনে টেনে ওয়াজ করতেছি, আমাদের ওদিকের ভাষা আর কি, ভাষাগত দিক দিয়ে অনেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারে না। তা আপনারা কি আমার ভাষা আসলেই বুঝতেছেন নাকি পাম দিতেছেন? আলহামদুলিল্লাহ। তো যাও, খাতুনে জান্নাত মা ফাতিমারে কর্কশ ভাষায় কথা বলছে।
আমার নবী বিচার করবে। আমার নবী বলতেছে, তুমি কেন কর্কশ ভাষায় কথা বলছো? বলতে, হুজুর আপনি আইলেন সবার পরে, সব নবীর পরে, আপনার আগে তো আরো অনেক নবী আইছে, কথা কোন ঠিক কিনা? জিবরাইল বলতেছে, আমি সবার কাছে ওহী নিয়ে আসছি। কারো কাছে আসছে 2 বার, কারো কাছে আসছে 12 বার, কারো কাছে আসছে 13 বার, কারো কাছে আসছে 70 বার। সব চাইতে বেশি আসছে যার কাছে, সেটা হলো আমার নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচাইতে বেশি আসছে। আমার নবীর কাছে বলতে, হুজুর আমি তো সবার কাছে আসছি, আপনি আসলেন সবার পরে, অথচ ফাতিমা আমারে ছোট বলে সম্বোধন করছে। আমার নবী কয়, এই ঘটনা? ঠিক আছে জিবরাইল, আমি জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়স, বয়স আছে না? বলতেছে তোমার বয়স কত? আমাদের মানুষ, আমার সময়ের মানুষ কি বয়স বাড়াইতে চায় না কমাইতে চায়? কি চাচা কথা কোন গে? অনেক মুরব্বী আছে এখন দাড়ি পাইকে গেছে, কলপ লাগায় কালো করে যুবক সাজে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝি। কাজ যদি করি কোন দিকে যদি ঢুকবো আল্লাহ জানে। সবার কাছে তো ভালো লাগবে না, কিছু কিছু লোকের কাছে খারাপ লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, সে ওয়াজ কি খারাপ ছিল না ভালো ছিল? আমার নবী ওয়াজ করছে, তার চাচা, আমার নবী ওয়াজ করে যখন ময়দান থেকে বেরোতেছে, তার চাচা কয়, কিরে ওয়াজ করলো কিরা? কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। কেউ না পাগল, নাউজুবিল্লাহ। তা আমি তো ওয়াজ করবো, আমারে সবাই ভালো কবে, একজন যে পাগল কবে না এমন তো নয়, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয়, ফাতিমা ও ফাতিমা, তুমি চোখের পানি ফেলায়া কান্দো না, আমি তোমার বিচার দেব। এই বইলা আমার নবী কয়, জিবরাইল রে কেন 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 তুমি কষ্ট পেরা, কারণটা কি? জিবরাইল কয়, হুজুর সব নবীর পরে আপনি আইছেন গো নবী, অথচ আমারে ছোট বলে সম্বোধন করছে, কারণটা কি? আমার নবী কয়, তোমার বয়সের খবর রাখছনি? বলে, হুজুর গো আমি এত কিছু করলাম কিন্তু বয়সের হিসাব তো আমি করি নাই, এটা তো মনেই নাই। আমার যে কত বয়স এটা আমার মনেই নাই। বলতেছে তোমার বয়স মনে নাই? দেখবেন অনেক অনেক মুরব্বীদের বয়স হিসাব নাই, মনে নাই। অনেক মুরব্বী আছে, তখন প্রশ্ন করলে, কি ব্যাপার আপনার বয়স? এই বয়স ওই 100 অথবা 120 বা 30 বছর বয়স কি কম? হ্যাঁ, অথচ উনি বোধ 100 অথবা 120 30 এরকম। কি কও তোমার বয়সের কথা মনে নাই? কয় না। কয় তার কি মনে আছে? কয় কে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে এটা মনে আছে। কি কথা কন না কে? কোন সময় কি বন্যা হয়েছে সেটা মনে আছে, কথা বোঝেন নাই মনে হয়। মানে এরকম আছে না বাঙালি, আমরা কি বাঙালি, এই যে আমি যে ওয়াজ করছি অনেকে বুঝবো না, তো অনেক বুঝবো না। বাঙালি তো চালাক, বাঙালি কি নগদে বিশ্বাসী, বাকিতে না। ওই পাক বাহিনীরা যখন আসছে, তো বাঙালির কাছে প্রশ্ন করছে যে এখন কাঁঠালের সিজন না, কাঁঠাল, তো কাঁঠাল মজা লাগে না? মজা লাগে। তে পাক বাহিনীর ওনারা কাঁঠাল খায় না, ওনাদের ওই দেশে কাঁঠাল নাই। তো ওনারা এসে বলতেছে, কিরে বাঙালি এটা কি হা কি? তে বলতেছে এটা কি হা মানে এটা কাঁঠাল, মানে গাছে কাঁঠাল জ্বলতেছে। বাঙালির কাছে প্রশ্ন করছে এটা কি হা? পাক বাহিনীরা বলছে এটা কাঁঠাল। কাঁঠাল তো এটা কি করে? খায় পার। যখন কইছে খায় পার, বাঙালি দিয়ে পারাইতেছে, হুকুম দিছে, বাঙালি যা পাইরে এনে দিতেছে, এই যে নাও। কারণ কি করবো, বাইঙ্গে খাওয়া লাগবে। তাই নাকি? এবার বাংছে। পাক বাহিনী তার বোঝে নাই কিভাবে বাঙ্গা লাগবে, আমরা সে প্র্যাকটিস জানি না কি কন। হাতে মাতে তেল টেল মালিশ করে ডাইরেক্ট যায় কাঁঠাল ভাঙ্গিয়া একটা যখন খেয়েছি,
সেরকম মিষ্টির জোরে খুব ভালো। এবার ও জড়ায় মরায় খেতেছে, হাতে আটা মোছে, আটা দাড়িতে আটা লেগে ওকে জড়ায় গেছে, ও খালি খাইতেইছে। খাওয়া শেষ, আমি কোথায় এই কি হা এটা কি হইলো? তে বলতেছে হাতে তো আটা পড়ে গেছে, মুখে আটা, দাড়িতে আটা, এটা কি করবো? ধুয়ে আলাম। কি করেন? দোল টিউবওয়েলের পানি দিয়ে, বোতলের পানি দিয়ে ধুইতেছে, আর কাজ হয় না। আচ্ছা কাটলের আটা কি পানিতে ধুলে যাইবো? যাবে? বাঙালির কাছে বুদ্ধি চাই, কয় কে এত পানি মারি তাও তো কাম হয় না, কয় আপনার এটা কাজ হইতেছে না, কারণ কি? দেন বাঙালি মনে হয় বোঝে নাই। বাঙালি বোঝে নাই, বাঙালি বুঝতে পরে পেঁয়াজ কাটাইছে। বাঙালি বলতেছে কি, স্যার তাহলে এক কাজ করেন, এটা দিয়ে যেহেতু যাইতেইছে না, তাহলে আপনি সাবান দেন। সাবান দিলে যাইব? সাবান দিছে, আরো জরা জরা। আমি বলতেছে কে বাঙালি এটা কি করলি? কয় স্যার আমার তো তো যায়, আপনারটা যায় না কে? তাহলে এক কাজ করেন। বলে কি কাজ? কার একটা বুদ্ধি দিব। আর কয়টা? একটা। কি বুদ্ধি? আপনার বালিশ আছে না? হ্যাঁ। বালিশ ফাটায় তুলে দেবো, চালা কামবো। বালিশ ফাটায় যখন তুলে দেবো, সে এবার সাদা, আরো সাদা। কতক্ষণ ঠিক কিনা? এখন কে বাঙালি কি বুদ্ধি দিলি? আমরা তো তাই করি। আপনারটা যায় না কে? যায় না কে? হেঁটে কয় স্যার জীবনে যত বুদ্ধি দিছি সব বুদ্ধি বাদ, আজকে আরে একটা বুদ্ধি দিব, এটাই শেষ, জীবনের শেষ চিকিৎসা। বলে কি বুদ্ধি? আপনি বিড়ি খান না? কয় হ্যাঁ। কয় এবার ম্যাচের আগুন দিয়ে ধরা দেন। এটা কি বাঙালি বুদ্ধি দিছে? বন্ধুরা রে আমার, এইবার বাঙালি নগদে বিশ্বাসী ভালো করে শুই না, আমি আলোচনাটা মূল আলোচনা করে আসি। আরে কাতুরে জান্নাতে মা ফাতিমার বিচার করবে। আমার নবী কয় জিবরাইল কি বলতে চাও? বলে আমার বয়সের হিসাব নাই। বলে কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই দুনিয়াতে আসার পরে আমি আকাশে এমন একটা তারকা দেখেছি, এমন একটা তারকা দেখেছি গো নবী, ওই তারকাটা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াতি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল, যেই তারকা ৭০,০০০ বছর উঠতে লাগতো এবং ৭০,০০০ বছর ডুবতে লাগতো, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো জিবরাইল, ওই তারকাটা একটু দেখাও, দেখাও। যে তারকা তুমি ৭২,০০০ বার দেখছো দুনিয়াতে, ওই তারকাটা এখন একবার দেখাও। বলে হুজুর ওই তারকা তার খুঁজে পাই না। ওই তারকা পাও না কেন? বলে হুজুর যেই দিন আপনি দুনিয়াতে আসছেন তারপরে থেকে আমি এত তালাশ করছি, কোনোদিন ওই তারকা পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে ভয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবী কয় তারকাটা দেখাও। বলে হুজুর আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তারপরে থেকে ওই তারকা আমি তালাশ কইরা পাই না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আইছি সব নবীর পরে, অথচ আমার বয়সের খবর রাখছো নিয়ে। ও জিবরাইল, তুমি যখন জিবরাইল
মাটি দিয়া আদম নবীরে যখন সেইনা সেইনা মাটি দিয়ে একটা মূর্তি বানায়, তখনও আমি নবী নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাইছি, কার মেরে কন্যায় আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত দাম। আমার নবী বলতেছে, তুমি আমি ওই তারকার কথা শুধু নয়, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল। জিবরাইল কয় হুজুর, ওই তারকার পাশে আরো 4টা তারকা, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছনে, চারদিকে 4টা তারকা মিটি মিটি করে জ্বলতো। এইবার আমার নবী কয় ও জিবরাইল, ওই 4টা তারকার খবর জানোনি? বলে হুজুর তা তো জানি না। আমার নবী কয় জিবরাইল রে, আমার কথা কি বলবো ভালো করে শুইনা না। এই 4টা তারকা কে কে ছিল? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। বয়স চলে বর্তমান কয় বছর? হ্যাঁ, এই যে যুবক পোলাপান দেখেন, এই যে ভালো করে শুনতেছে। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? বন্ধুরা রে আমার, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার ফাতিমা কেমন দামি জানোনি? ওই 4টা তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আর কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়তের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় ও জিবরাইল, আর তার পাশে আর একটা তারকা ছিল, ওইটাকে জানোনি? আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইব তার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব। ও জিবরাইল জালালি, যার নাম হইল শেরকে দয়া আলী। এই আলীর চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে জিবরাইল, আরো 2টা তারকা ছিল, আরো 2টা তারকা ছিল। ওই 2টা তারকার খবর জানোনি? ওই 2টা তারকার খবর জানোনি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে 2টা সন্তান আইব রে, ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল রে জানোনি? তুমি ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী যখন জিবরাইল রে বলে রে, আমার কারিগর কাপারাবাসীরা, এইবারে জিবরাইল কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি বুঝা পালাইছি আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে কষ্ট দিছি। আমার নবী কয় জিবরাইল রে, ফাতিমা কেমন ফাতিমা জানোনি? এই ফাতিমা
আমি তারে মা বইলা সম্বোধন করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও জিবরাইল, আমার ফাতিমা শুধু আমি নবীর মা না, এই দুনিয়ার সব মানুষের মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই খাতুনে জান্নাতে মা ফাতিমার বড় হওয়ার পরে বিয়া হয়। লম্বা একটা ঘটনা, যেহেতু আমাকে কমিটি পক্ষ বলেছে তাই একটু আমি অল্প একটা আলোচনা দিয়া যায়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যাব। আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হয় রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই বিয়ার ঘটনাটা আর কেমনে হয় জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী কয় সাহাবীদের মাঝে, ও সাহাবীরা, আমি তোমাদের মাঝে আগামী কালকে একটা প্রতিযোগিতা দেব। কি দেব? প্রতিযোগিতা বোঝেন তো? ওই যে বিভিন্ন জায়গায় দেখুন মাদ্রাসা মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হয়, যারা ফার্স্ট হয় তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়। ঠিক আমার নবী বলতেছে যে আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী গো, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় ও সাহাবীরা, আগামীকাল মসজিদে ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা হইব। এইবার সব সাহাবীরা ঘটনাটা শুনে পালাইছে। আমার নবী যখন প্রচার করছে একজন আর একজনের কাছে, এইবার খবরগুলো মুরব্বীরা মুরব্বীদের কানে পৌঁছায়া দেয়, যুবকেরা যুবকদের কাছে পৌঁছায়া দেয়, কচিকাচারা তাদের কাছে পৌঁছায়া দেয়, মহিলারা মহিলাদের কাছে পৌঁছায়া দেয়। সবার কানে কানে যখন খবর সইলা গেছে গো, রাত্রি তার কেহই ঘুমাই না। স্বামী স্ত্রী একই বিছানায় শুইতে গিয়া তারাও ঘুমায় না। স্ত্রী স্বামীর মাথায় হাত বুলাইয়া কয় ও স্বামী গো, জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাবে না। বলে কেন কেন কেন? বলে রহমাতাল লিল আলামিন নবী কিন্তু প্রতিযোগিতার আয়োজন করেছে। ফজরের নামাজের পরে মসজিদের ভিতর অনুষ্ঠান হইব, আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যদি ফার্স্ট হইতে পারেন গো, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাইব। এইবার আমার নবীর ঘোষণা শুই না মানুষ ঘুমাইলা, মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। আজকে মাহফিল, অনেকে দেখেন এখনো বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন হয়তো শুয়েও পড়ছে। অনেকে বুঝি না যে এই মাহফিলের কারণে, মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু হোক বা না হোক, যারা মা নাই বাবা নাই দাদা নাই, কেউ না কেউ কবরে তো গেছে, এই কথা কোন ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, তাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবীর ঘোষণা যখন চারদিকে সইরা পড়েছে রে ভাই, ফজরের নামাজের পরে আমার নবী প্রতিযোগিতা দিব রে বন্ধু। এইবার সাহাবীরা আর ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, যুবকেরা ঘুমাই না, কচিকাচারা ঘুমাই না, মহিলারা ঘুমাই না, সবাই পাগল পারা ফজরের নামাজে অংশগ্রহণ করতে হইব। এইবার মুসল্লিরা আর ঘুমাই না রে ভাই। তখন তার ঘড়ি ছিল না, এখন যেমন ঘড়ি আইছে মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, এই অ্যালার্ম তার দেওয়ার মতো টাইম ছিল না। সব মানুষগুলো পাগল পারা, কেউ বাজায় 10টার সময়, কেউ 11টার সময়, কেউ 12টার সময়, কেউ 1টা 2টার সময় মসজিদে যাইয়া, মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। আজান হওয়ার আগেই মসজিদ বুক। আজান হওয়ার আগে কি মসজিদ বুক। সবাই গেছে কিসের আশায়? লাভের আশায়। কিসের আশায়? জোরে কর না কে? লাভ ছাড়া কি কেউ যায়? এই যে আপনারা আসছেন এখানে কি লাভ ছাড়া আইছি? এখানেও লাভ আছে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের ভিতরে একটা কল্পনা জল্পনা, আজকের মাহফিলের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এইবার ফজরের নামাজের যখন আজান হয় রে ভাই, আজান হয় আমার নবী মসজিদে রওনা দিছে। আমার নবী মসজিদে যাইয়া দেখে মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, এত মুসল্লি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম কান্দিয়া হযরত রে বেলাল, আরে কান্দিও তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মসজিদে জায়গা নাই, আমার নবী মসজিদে যাইয়া গো ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আমার নবী বলে, কি ব্যাপার তোমরা কেন বাড়িতে যাও না? এইবার একজন আর একজনের কাছে কয়, কেমনে যাব? এখন তো প্রতিযোগিতা হওয়ার কথা। আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর আপনি তো বলছেন গ্রান পাওয়া যায়, কিসের গ্রান? কি করে এতগুলো মানুষ শ্বাস করে, লেবুর গ্রান। হ্যাঁ লেবু, আমি বলছি লেবু, আমি ফার্স্ট হয়ে গেছি। কুইজ প্রতিযোগিতা। বন্ধুরা রে আমার, আমার নবী কয় তোমরা সবাই অংশগ্রহণ করতে চাও? বলে হুজুর করতে চাই। বলে রেডি? বলে হ্যাঁ রেডি। বলে কিসের প্রতিযোগিতা হবে জানো? বলে হুজুর তা তো জানি না। বলে কি প্রতিযোগিতা? আমার নবী বললেন, সব চাইতে আগে যে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে, তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে। রেডি সবাই? বলে রেডি। আমার নবী কয় এবার শুরু করো, দেখি কে আগে পড়তে পারে। এবার সাহাবীরা শুরু করছে। আল্লাহু আকবার কোন। সাহাবীরা কি করছে? কোরআন শরীফ পড়া শুরু করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদাম বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওয়া قال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين.
কি কোরআন শরীফের ভিতর মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন ইমানদারদের ইমানি শক্তি বৃদ্ধি পায়। আবার বলবেন হুজুর দলিল আছে নি? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই মুরব্বি বাবারা ভালো করে শুনেন, আমি ওই যে বলছি মাঝে মাঝে একটু দিয়ে যেতে হবে, বুঝাইতে হবে। বোঝানোর জন্য আমি কিছু কিছু কথা ভেঙে বলি, আপনারা কি কষ্ট পান? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এই মুরব্বি তুই ঠিক কস করে, এই মুরব্বিরা সাক্ষী দিব। আপনারা যখন ছোট ছিলেন বাড়ির আশপাশ দিয়ে যখন হাইটে যাইতেন প্রত্যেকটা বাড়ির থেকে ফজরের নামাজের উপরে গুনগুন করে আওয়াজ আসতো। এই মুরব্বিরা সত্য কথা বলেন, এই পোলাবান কস করে মুরব্বিরা কোন কথা সত্য কিনা? এখন কি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে? আগের মতো কি আছে? আর নাই। দেখেন তাহলে আগেকার মানুষ সহজ সরল ছিল, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কিন্তু এটাই চায়। আপনারা মনে করছেন চালাক মানুষ আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি হুজুর আছে সূরা ফাতিহার ভিতর আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিছি। কি পথ? যে যত সহজ সরল মানুষ এ মরে গেলে তার হিসাবও তত সহজ সরল হবে, আর যে কঠিন চালাক বেশি আর হিসাবও চালাকি। কথা কি বুঝতেছেন? তাহলে আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত কি হয়? এখন বন্ধ। এই জন্য এখন প্রতিটা সংসারে লাগে খালি দ্বন্দ্ব। কথা বল না কে? আমি বলতেছি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খোদার কসম এই আয়াতটাকে বিশ্বাস করেন, আপনি বাড়ির ভিতর যা চালু করবেন। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আগামী কাল থেকে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করবেন, দেখবেন ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি দিব, বরকত দিব। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছে? আর একটু চলবে? আমার যে টাইম দিয়েছে টাইম কিন্তু শেষের দিক, মানে আমার যে টাইম দেওয়া হয়েছে টাইম কিন্তু শেষের দিক। 11:30 প্রায় ঘড়ির কাটা, 12টার মধ্যে শেষের কথা। তো যাও, আপনারা চাইলে আরেকটা আলোচনা করুন। কি কষ্ট হইতেছে? চলবে তো? আমার ওয়াজ কিন্তু আবার অনেকে পছন্দ করেন। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, টাঙ্গাইল জেলা তো অনেক দূর, আমাদের ওই দিকে আর কি ধরতে গেলে ঢাকার পরপরই। তো টাঙ্গাইলে ওয়াজ করছি, ওয়াজ ভাই খারাপ করি নেই, মোটামুটি ওয়াজ ভালোই করছি। হ্যাঁ, ওয়াজ করছি ওখানে নেশা সম্পর্কে। আমাকে একজন বলছে, আমি তো আর জানি না যে হেনে এই ঘটনা। দেখবেন কিছু কিছু জায়গায় যেখানে সুদ করে বেশি, কিছু লোক আসলে যায় হুজুর ঘরে পটায়, হুজুর হেনে একটু সুদের কথা বলে। কিছু লোক আছে মানে একজনের শত্রু আর একজন আছে না নাই, এরকম করে পাম্প দিয়ে বেজাল লাগাই দেয়। তা আমি তো আর বুঝি, আমার কাছে হুজুর নেশা সম্পর্কে একটু ওয়াজ করেন। তা আমি বলছি দেখেন আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে যেহেতু হাদিসে আছে তাহলে আমি একটু ওয়াজ করি। তাহলে আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা 3-এর তাফসীর সব হুজুররা পড়ে, তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। তাহলে এই যে সূরা তাফসীর করতে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার এই কোরআনের ভিতর আল্লাহ যে বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। বুঝেন নাই? আল্লাহ বলছে কোরআনের ভিতর বলছে উলাইকা কালা নাম, ওরা সারিফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে কেন বললো? আমি ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেবে। আচ্ছা, হাদিসের ভিতর যদি থাকে তাহলে কি আমার বলার সমস্যা আছে? কথা বল না কে?
আপনারা আর ভাই যদিও দুই এখন বিড়ি টিড়ি যাই খান, এখনকার মতো এই মুহূর্তে যদি সাক্ষী দিয়ে আল্লাহ না করুক, এখন যদি মরণ হয়, এই সাক্ষী যে দিলেন এই কারণে আল্লাহ জাগায় আপনার গুনাহ মাফ করে দিবে। আর যদি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি বলছি দেখেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া যদি যাই মসজিদে, আল্লাহ রসুল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর ঘেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও, তাহলে তো ভাই নেশা করা যাবে না। যেমন জর্দা, গুলালা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথারিন, ফিথারিন, কোডিং, ভাং, সরস, হাসি, সিরোইন, ফেন্সিডি, অ্যাবারেটানিন, ভডকা, যত নেশা আছে একটা খাওয়া যাবে? হ্যাঁ, তা আমি ওয়াজ করছি যে দেখেন, আমি ওয়াজ করছি ভালো ওয়াজ, ভালোর জন্য বলছি যে কিছু লোক আছে, একটা কুকুর দেখবেন, আমি কিতাবের ভিতর পড়ছি, একটা কুকুরের ভিতর 10টা গুণ। কয়টা? কুকুরের ভিতর 10টা গুণ আছে। যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে, কোনো মানুষের ভিতর যদি এই 10টা গুণ থাকে, সে মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? একটা কুকুরের ভিতর আদব, একটা কুকুর সে যখন খাবার খায় খায়, আর যখন হাগে হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে, বাথরুমের ভিতর বসে বসে বিড়ি খায়। কথা বল না কে? মসজিদের বাথরুমে যা দেখি বিড়ির মোতা বইরে রয়েছে, এটা কি হুজুর খাইছে? এই বিড়ি খোর। কথা বল না কে? এই বিড়ি খোর যায় মসজিদের বাথরুমের ভিতর হাগে আর বিড়ি খায়, আছে না নাই? তা আমি ওয়াজ করছি যে এটা খাওয়া যাবে না। এখানে একটা কুত্তা, ও খাবার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা মানুষ কেন এত খারাপ হবে? তো ওয়াজ করছে, এক মুরব্বী কয়, হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? কয় ওয়াজের পরে। মানে ও বুঝতে যে হেনে কথা কওয়া যাবে না, কারণ হেনে এতগুলো লোকের সামনে বলি, কেউ না কেউ তো কথাটা বুঝছে, আমার পক্ষে তো কেউ না কেউ দাঁড়াবে। এই কথা কোন ঠিক কিনা? এখানে কি একজন আমার ভক্ত নাই? আছে অবশ্যই। এখন যদি আমার কোনো সমস্যা হয়, একজন যে কোনো লোক, সবাই না দাঁড়ালে কেউ না কেউ আইসা দাঁড়াবে, হুজুর আপনি বসেন, আমি আছি। কথা বল ঠিক কিনা? এরকম পাগল তো অনেক আছে, আলহামদুলিল্লাহ। তো যাও, মুরব্বী আমার ঘরের ভিতর যা করতে, হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, অতএব যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো মানুষের হতেই পারে। তাই আমি বললাম কারণটা কি? তো বলতেছে আপনি যেহেতু বিড়ি খান না, তাহলে আপনি এটা জানেন না, এই বিষয়ে আপনার জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। তো বলতেছে, হুজুর আপনি কি জানেন, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন অস্কর মুখনে। তো বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। কি ভুল? কার একটা ভুল আছে, সেটা হলো এই যে আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না। দেখেন আমি কই, দেখেন মুরব্বী রাগ করেন না, আল্লাহ আপনি গজব দিছে। কি দিছে? হ্যাঁ, গজব দিছে। আপনি এতদিন যাই করছেন, এই ওয়াজের সিজনে যে আমি ওয়াজ করছি, আর আমার সামনে এখন বলতেছেন এখন যদি খান তাহলে কিন্তু ভেজাল আছে। বলে কি ভেজাল? বললাম যে দেখেন গরমের সময় খাইছেন তখন কোনো ভেজাল ছিল না, শীতের সময় কিন্তু খাইলে ভেজাল হবো। বলে কিসের ভেজাল? বললাম শীতের সময় পায়খানা করলে একটা ধোঁয়া আছে না নাই? শীতের সময় পায়খানার এক ধোঁয়া আর বিড়ির এক ধোঁয়া, দুই ধোঁয়া মিলে খাইবে। আমি দেখলাম বেশি বুঝাইলে তো ভাই ভেজাল আছে। ওই যে ছোটবেলায় দেখছি পোলাবান, আগেকার সময় কিন্তু পোলাবান খাইছে আর পাউরুটি খাইছে আর পায়খানা করছে। আবার পোলাবান পায়খানা করলে কুকুর কিন্তু আইসা এই ঘু সাইডে খাইছে। এই মুরব্বি কর না কে? ছোটবেলায় কুত্তায় ঘু খায় নাই, এখন কি আর খায়? এখন কুত্তা কয় কি কয়, আমরা আর খাম না। কয় মানুষ খাওয়া ধরছে, আমরা আর খাম না। ওরা হরতাল দিছে, মিটিং মিছিল করে ওরা সবাই বাদ দিয়ে দিছে। এখন কুত্তা ঘু দিবেন, ওরা জীবনেও খাবে না। কয় ওরা খাইছে, আর মানুষ যেটা আমাকে খেবে দিছে আল্লাহ, এটা আমরা খাই। ওই খাওয়ার মানুষ খায়, এই সুৎখোর ঘুষখোর আছে না নাই? কথা কোন না গে? কুত্তা সব একত্রিত হয়, কয় ওরাই খাই, আমরা আর খাম না। এই জন্য কুকুরার গান ঘু খায় না। বন্ধুরা রে আমার, রাগ করো না, ভালোর জন্য বলতেছি বন্ধুরা, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের আলোচনাটা ভালো করে শুই না নাও, কাজে লেগে যাইব। আমার নবী কয় সাহাবীরা রে, পড়ার ভিতর কোরআনের মজা আছে না নাই? আরে সব সাহাবীরা পড়ে, একটা মাত্র সাহাবী পড়া বন্ধ করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই সাহাবীটা দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। এ কি রে, একজন দ্বারা বলতেছে আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। আমার নবী তো খতমের দাওয়াত দিছে যে যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়ায় নাই, একজন দাঁড়াইছে, যার ব্যাপারে আমার নবী বলছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার নবী প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা জানে, মানে এমন কোন আলেম নাই যে এই হাদিসটা শুনে নাই, প্রত্যেকটা আলেম জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারা কয় নবী গো আমার তো কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার সাহাবীরা একজন আরেকজনের টাইনা ধরছে, এই কি করো? কই পড়তেছি। বাদ দাও। কই কে? কই বন্ধ করো। এখন আর পরে লাভ নেই, আর পরে লাভ নাই। বলে কেন? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একজন দাঁড়াইছে। এই তোরা তো আমি ওয়াজ করতেছি না, বলতেছি ওই যে একজন দাঁড়াইছে। দাঁড়াইছে কে? হযরতে আলী। আল্লাহু আকবার কোন। এইবারে সাহাবীরা একজন আর একজনের ডাকে দিয়া কয় আরে পইরো না, আর পড়লে লাভ হইব না। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে। বলে দাঁড়াইছে কে? বলতে ওর বলে খতম হয়ে গেছে। খতম হয়ে গেছে। আমি তো 2 পৃষ্ঠাই তো শেষ করি নাই। আমিও কিন্তু যখন পড়ছি, আমি যখন পড়লাম তখন 2 পৃষ্ঠা পুরো পড়ছি। কয় পৃষ্ঠা পড়ছি? আমি 26 নম্বর পারা থেকে 1ম নম্বর পৃষ্ঠা সূরা আহকাফ থেকে 2 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি পুরো পড়লাম। এইবার এক সাহাবী কয় আমি 2 পৃষ্ঠা তো পড়ে শেষ করে পারি নাই। আর একজন কয় আমি 3 পৃষ্ঠা তো যাইতেই পারি নাই। আর একজন কয় আমি 1.5 পৃষ্ঠা পড়ছি। আর একজন বলে আমি 1 পৃষ্ঠা পড়ছি। এইবার সাহাবীরা কয় কেউ পড়ছি 1 পৃষ্ঠা, কেউ পড়ছি 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা। অথচ সে দাঁড়াইছে, সে কেমনে পড়লো? তাই কোনদিন সম্ভব? সমালোচনা এরকম হয় কি হয় না? হয়। একজন টুপি মাথায় দিলে মসজিদে আসলে কি করে ও হঠাৎ করে টুপি মাথায় দিছে, কারণ কি? দেখ ও মনে হয় কোনো বেদালের কাজ করবে। দাড়ি রাখছে আর একজন টিটকালি মারে, কে ও দাড়ি রাখছে কে? ও দেখ মনে হয় জঙ্গি টুঙ্গির হাতে মনে হয় হাত মিলাইছে। আছে না নাই? আর আমাদের কথা তো ভাই শেষ নাই, মানে আমাদের যে দোষ, এ দোষের শেষ নাই। টুপি পরলে দোষ, লম্বা জুব্বা পরলে দোষ, কাপড় পরলে দোষ, জোরে আটলে দোষ, আস্তে আটলে দোষ, হুজুর মোবাইল টিপলেও দোষ। আছে না নাই? ধরেন ওই আসি তো, ধরেন হুজুর খালি মোবাইল টেপে, মোবাইলে কি পাইছে? দোষ ধরার লোক আছে না নাই? এই কথা কোন না গিয়া একটা হুজুরের দোষ ধরার লাগে পুরো মহল্লার প্রত্যেকটা লোক তার উপর চোখ ফেলাইছে। ওই হুজুর কি সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোষ তালাশ করে? হ্যাঁ, কিন্তু তালাশ করে। আমার হুজুর রাখছে খালি মোবাইল টেপে, খালি মোবাইল টেপে। আছে না নাই? দোষ তালাশ করি। এবার হুজুর যদি জোরে আটে, এখন 4-5 জন দোকানে বসে রয়েছে, দেখ মনে হয় দাওয়াত পাইছে রে। কথা বোঝেন নাই? মানে দোষ মনে হয় দাওয়াত পাইছে। এবার এই কানে আবার এটা কেউ না কেউ বলে হুজুর এত জোরে যান কে, দাওয়াত পাইছেন নাকি? হুজুর একটু লজ্জাই পাইছে। ঠিক আছে আর জোরে যাবো জানো। পরের দিন আসরের নামাজ করে ধীরে ধীরে হাইটে যাইতেছে, মানে ওই রাস্তা দিয়ে যাইতেছে। আগের দিন শরম পাইছে, এবার পরের দিন ধীরে ধীরে হাঁটতেছে। আর ওরা ডাক দেবে, দেখ পরের বাড়ি খাওয়া তো নাইটেই বাড়তেছে না। আসলে নাই? বন্ধুরা রে আমার, রাগ করে না, আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কি না? হুজুরের এত দোষ তালাশ করা যাবে না। রাগ করো না ভাই, আলেম ওলামার বিরোধিতা করো না। আলেমদের মুখে হাসি ফোটাও, তাদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন ভাবে বন্ধুত্ব লাগাও হাসরের ময়দানে সে যেন তোমার দেখা মাত্র চেনে। কথা কোন ঠিক কি না? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কোন না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আমরা যদি জানাজায় না যাই, আমরা যদি জানাজার নামাজ না পড়াই, কুকুর মরে, বিড়াল মরে, জানাজা হয় না, দোয়া হয় না, তুমি মরলেও জানাজা হবে না। কথা কোন ঠিক কিনা? আরে ওতে ওতে করলে কি বদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেই দিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কিছু লোক হুজুরের বিরোধিতা করে, ভালো হয় কোন দিন বাপ মা মইলে। আর তোর বাপ মা মরছে, সবচাইতে বড় সিটার বাটপার ওই জানাজায় অংশগ্রহণ করছে, এটা কেরা জানেন? এটা লোগো যে মারা গেছে ওর সন্তান, সবচাইতে বড় সিটার। ওই সিটার জানাজার নামাজে দাঁড়াইবো কিভাবে, দোয়া করবো কিভাবে, সালাম ফিরাইব কিভাবে, কিছুই জানে না। তাহলে নিজের বাপের জানাজায় যায় নিজে সিটারি করে, আছে না নাই? কথা বল না কে? তাহলে জানাজার নিয়ম কারণ জানার দরকার আছে না নাই? মনে হয় রাগ করতেছেন আপনারা? আর কি কোনোদিন দাওয়াত পাওয়া যাবে? এরা সকালবেলা আন্দোলন করবেন, কি ওয়াজ করে রে? আমি যা বলতেছি যদিও তিতা এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ মা যারা যারা বাবারা এই মাহফিলে আসছো, তোমার সন্তানরে এখনো সময় আছে, তুমি তাদের পিছনে একটু সময় দাও। তাদেরকে দরকার একটা হুজুর রেখে, একটা ইমামরে রেখে একটু কোরআন তেলাওয়াত শিখাও, নামাজ শিখাও, জানাজার নামাজ শিখাও। কারণ তুমি মরে গেলে সবচাইতে বড় বাটপার, সবচাইতে বড় বেয়াদব তোমার সন্তান দাঁড়াইবো, কারণ ওর নামাজের কিছুই জানে না। এই জন্য আগে শেখানোর দরকার আছে না নাই? না রাগ করতেছেন? রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। মানে এটা যদিও মানে একটু আমি কড়াভাবে বলতেছি, এভাবে বলা ঠিক না, তারপর আমি এভাবেই এজন্যই বলি, তারপরও অনেকের কানে ভিতর ঢোকে না, অনেকের কানে ভিতর কি ঢোকে না। বন্ধুরা রে আমার, সাহাবীরা একজন আর একজনের কাছে কই খবর রাখছো নি? নবীর সাহাবী আলী তো দাঁড়ায়া গেছে, তার কিনা হইছে না, এটা সম্ভবই না, আমি তো 2 পৃষ্ঠা হয় নাই। আমার নবী দেখে সমালোচনা চলতেছে, একজন আরেকজনের সাথে কথা কয়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, এই চুপ চুপ চুপ। আপনাদেরকে বলতেছে না কিন্তু, মানে আমার নবী বলতেছে চুপ, আর কেউ কথা বলো না, সাইলেন্ট, নীরব। কি হয়েছে? তোমরা কিসের সমালোচনা করো? আমি নবী কথা বলতে চাই। আলী তুমি দাঁড়াও। আমার নবী ডাক দিছে, আসো। কি হয়েছে? বলে হুজুর আমার তো কোরআন শরীফ খতম হয়েছে। আল্লাহু আকবার কোন। এই যে মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা আসছেন, ওলি আল্লাহর দরবার আপনারা পছন্দ করেন কি করেন না? যেহেতু করেন, আমার আলোচনাটা আজকে কাজে লাগবে। ওলি আল্লাহ সম্পর্কে আলোচনাটা আপনারা বাড়িতে যাই আমলটা করবেন। ওলি আল্লাহরে শিক্ষা দিছে, কেন শিক্ষা দিছে তোমরা তো বুঝলা না, একটাবার চিন্তা করলে না। ওলি আল্লাহর সহবতে গেলে কি লাভ হয়, এটা ভালো করে শুনে নেন। এবার আমার নবী বলতেছে, এই যে দাঁড়াইছে তোমরা চেনো? সবাই বলতে জি হুজুর চিনি, এটা তো আপনি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কয়, শুধু আলী নয়, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি তো নবীগণের শেষ। আর আমার আলীর ব্যাপারে জানো? আমার আলীকে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আলী রে ও আলী, তোমার কি খতম হয়েছে? বলে হুজুর হয়েছে। বলে কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, তুমি কি পুরা পড়ছো? বলে হুজুর গো, আপনি তো বলছেন কোরআন শরীফ খতম করতে হইব, আপনি তো কোন নাই পুরা পড়তে হইব। সুবহানাল্লাহ। দেখেন কি জ্ঞানী, কি এলেম, আল্লাহ কি মেধা দিয়েছে তার ভিতরে। দেখেন এই কথা কিন্তু আমার নবী অন্য কোন সাহাবীরে বলে নাই, কোন সাহাবীরই বলে নাই যে আমি ইলমের শহর, সেই শহরের মেইন দরজা অন্য এক সাহাবী শুধুমাত্র আলীর ব্যাপারে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার, একটা বিষয়ের উপর আলোচনা নিছি, একটা বিষয়ের উপরে এই কথা বলতেছি, ভালো করে শুইনা নাও। আমার নবী কয়, আলী রে ও আলী, কি বলতে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর
হুজুর আপনি তো পুরা কোরআন শরীফ পড়তে বলেন নাই, আপনি বলছেন খতম করতে, ওইবা আমি খতম করছি। আমার নবী কয় কেমনে করলা? সাহাবীরা কয় হুজুর তাই কি হুজুর সম্ভব? আমরা 2 পৃষ্ঠা শেষ করে নিয়ে পুরো পড়ছে, এটা কি সম্ভব? আমার নবী কয় তোমরা কথা বলো না, আমি আলীর সাথে কথা বলে। আমার নবী কয় আলী রে, ও আলী, কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা পড়ছে, তুমি কেমনে পড়লা? বলে হুজুর আমি তো কোরআন শরীফ খতম করছি। বলে কেমনে করলা? আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমার নবী করছে যেমনে আর আমি আলীও করছি তেমনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলতেছে কেমনে পড়ছো? বলতে আমার নবী পড়ছে যেমনে আমিও পড়ছি তেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কিভাবে পড়ছো? বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো আপনি নবী তো বলেছেন আল ইখলাস সুলুসুল কোরআন, আল ইখলাস সুলুসুল কোরআন। যদি কোন ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু আনহু বলে হুজুর আমি এই সূরা ইখলাস একবার নয়, 2 বার নয়, 3 বার পড়েছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 দেরি করিস না, আমার বন্ধু নবীর কাছে যা। ও জিবরাইল আমার আলী যেইভাবে পড়ছে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, আমার বন্ধু নবীরে জানায়া দাও আলী 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমি আল্লাহ আলীর আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন সুন্দর আলোচনা। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? তাহলে সূরা ইখলাস কি সূরা বুঝছেন তো? খালি জি করেন না, ওয়াজ করতেছি আবার এক জায়গায় যা ওই ওয়াজ করছি সূরা ইখলাসের আমল করেন। এক মুরব্বী দাঁড়ায় কইতেছে হুজুর এই ওয়াজ আমার এনে চলবো না। আমি কই কি রে এত সুন্দর ওয়াজ করলাম তাও কই চলবো না? কারণ কি আমার এই গ্রামের কেউ সূরা ইখলাস পারে না। আচ্ছা আপনারা কি পারেন? হ্যাঁ মুরব্বী কইতে আমাদের এখানকার কেউ সূরা ইখলাস পারে না। এখন কি করে কোন গ্রামে এসে ওয়াজ করতেছি? তাহলে আমার ওয়াজ কিছুই বোঝে নাই। আমি বললাম সূরা ইখলাস পারেন না কারণ কি? তাহলে নামাজ পড়েন কি দিয়া? কারণ নামাজ পড়বো কি দিয়া? ওই আলহামদুলিল্লাহ সূরা দিয়া আর কুলহুর সূরা দিয়া। সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। কথা বোঝেন নাই? সূরা ইখলাস পারে না, কুলহুর সূরা পারে। তাই আমি বললাম বাবা আপনার সূরা ইখলাস পারা লাগবে না, আপনি কুলহুর সূরাই পড়েন। ঠিক আছে নি বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল রে আমার বন্ধু নবীরে জানায়া দে আলীর পড়াটা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে। এই সূরা ইখলাসটা পড়ার কারণে তার আমলনামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারাও আমল করবেন সকাল সন্ধ্যা। বিশেষ করে আমি বলে যাই ভালো করে শোনেন, সকাল সন্ধ্যা মানুষ মারা যায় 2 সময়, একটা হলো দিনে আর একটা হলো রাতে। যে কোনো এক সময় নাই দিনে নইলে রাতে। আপনারা সকালে করবেন আর রাতে করবেন এই আমলটা। আপনার যে কোনো অবস্থায় যদি আপনার ওযু না থাকে তাও মানে পড়েন নাই সকালবেলা মনে নাই, আপনার ওযু নেই তাতেও করবেন, কোনো সমস্যা নাই, তাও সওয়াব পাবেন। আমি বলি ভাই রাগ করেন না, মাদ্রাসার হুজুররা আপনাদেরকে এই আমলগুলো সহজে বলবে না। কারণটা হলো কি
আপনার বাপ মরে গেলে আপনি দৌড় দিয়ে যা মাদ্রাসার হুজুর ভাড়া করে আনেন, ছাত্রদেরকে নিয়ে আসেন, এবার চারপাশ দিয়ে বইরা ওরা গুনগুন করে একটু বইরা কোরআন শরীফ খতম হয়ে গেছে টিয়া দেন। এই মাগ নাকি পরে, হ্যাঁ খতম পরে টাকা নেয়। এ ভাই রাগ করিস না, আপনার বাপ মরে গেছে, আপনি মাদ্রাসার হুজুর দাওয়াত দিয়ে আপনার বাড়িতে কোরআন শরীফ খতম করাইলেন, আপনার বাবার আমল নামে এই কোরআন শরীফ খতমের সওয়াব যাবে, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কি কেউ দিতে পারবে? কথা বোঝেন নাই? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। এই যে আমি দোয়া করব, আমার দোয়া কবুল হবে, আর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। তো আপনার বাপ মরছে, আপনি মাদ্রাসার ছাত্র ভাড়া করে হুজুর ভাড়া করে এনে খতম করলেন, এই খতমের সব আপনার কবরে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আর আমি যে ওয়াজ করতেছি ওয়াজ আপনি এমন করবেন, আপনি যা করবেন, আপনি যদি আজকে যদি এই যে এখন যদি এখন শুনলেন, এখন যা বিছনায় যে আপনি পিঠ লাগাবেন, শোয়ার সময় পরে শুবেন, শোয়ার সময় ঘুমানোর সময় পরে আপনি শুয়ে বললেন, এবার ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়, আপনার অন্য কোনো আমল যাক বা না যাক, এই যে আপনি যে পড়ছেন এই সবটা আপনার কবরে যাবে। কথা বোঝেন নাই? মানে আপনার কবরে এই সবটা যাবে। কারণ কি? আপনি করছেন। কারণ আমি নিজে ইনকাম করছি, আমার নিজেরটা আমি নিজে পাবোই। কথা কোন ঠিক কিনা? ও আজকে বুঝতেছেন? তাহলে আমি কি এই মানে ওই দোয়ার বিরোধিতা করলাম? আমি কিন্তু ওটার বিরোধিতা, আমি করতেছি ওটা গ্যারান্টি নাই, মানে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আপনি যে করবেন এটার গ্যারান্টি আছে। কারণ আপনি পড়ছেন, আপনি যদি নাও পারেন, আপনি বলবেন হুজুর কি, আপনি বলবেন আল্লাহ আমি তো মরার আগেও তো কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ আচ্ছা, আপনার কাছে যদি আমি টাকা পাই তাহলে টাকা চাইতে পারবো না? হ্যাঁ, আর আমি আপনার কাছে টাকা পাই না, তাহলে কি চাইতে পারবো? তাহলে আমি যদি আমল করে থাকি তাহলে আল্লাহর কাছে তো আমি চাইতেই পারবো। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাইবো সে আবার কেমনে যাবে? খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তার হাত ধরে ঘোড়ার একটা লাগাম থাকবে, লাগামটা ধরবে ওই মেয়েটা। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়ার যে লাগাম ধরে সামনে থাকে না পিছনে থাকে? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম কে? এই যে আপনি আলহামদুলিল্লাহ কোন ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইমাম সাহেব যখন জান্নাতে যাবে তখন একটা তাকে হাতি দেওয়া হবে। কি দেওয়া হবে? হাত। খালি আলহামদুলিল্লাহ কোন কে, মানে আগে বোঝেন, হাতির সুরের উপর বসবে আপনার ইমাম সাহেব। সুবহানাল্লাহ। আর মুসল্লিরা সব মুসল্লিদেরকে তরাবে। মুয়াজ্জিন আছে না? কই মুয়াজ্জিন কে? এই যে আলহামদুলিল্লাহ, এই মুয়াজ্জিন সাহেব একটা ব্যাত হাতে নিয়া, লরি ওই যে ওয়াজ করতেছিলেন মনে আছে রে, একটা ব্যাত হাতে নিয়া সব মুসল্লিদেরকে ওই হাতির পিঠের উপর বসাবে। যেরকম সুবহানাল্লাহ। সে পিছনে হাতির লেজটা ধইরা ইমামের সাথে জান্নাত। তাহলে ইমামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বা গো, ও বাবা গো, আমি ওই মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, মেয়েটার সাথে কথা বলতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আরে মা ফাতিমা ওই মেয়ের বাড়ির সামনে দাঁড়ায় ডাক মারে, রে ভাই মেয়েটা কয় আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। ও ফাতিমা আমার স্বামীর কাছে অনুমতি নিতে হইব। ফাতিমা কয় তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে একটু দেখা করো। বলে আমার স্বামী তো এই মুহূর্তে বাড়িতে নাই। বলে কোথায় গেছে? এইবার মেয়েটা কান্দে আর কয়, ফাতিমা রে আমরা হইলাম গরিব, আমার স্বামী যদি আগে দিনে
কাঠুরিয়ার কাজ না করে রে, আমার ঘরে খাউন আসে না। আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলে চইরা গেছে, আমার স্বামী রাত্রিতে আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেব। এইবার রাত্রিতে এইবার মেয়েটা স্বামীর মাথায় হাত বোলায় আদর করতেছে, স্বামীর পাটা টিপা দেয়, স্বামীর মাথায় হাত বোলায় কয় স্বামী গো, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার সাথে দেখা করতে চায়। বলে কি কো, ফাতিমা তোমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ করবা। বলে আপনি তো আমার কি অনুমতি দেন না, আপনার কাছে অনুমতি নিয়েছিলাম না, আমি এখন আপনার কাছে অনুমতি নিলাম, আপনি অনুমতি দিলে আমি দেখা করব। আল্লাহ আকবার করব। আরে স্বামীর অনুমতি ব্যতীত মা বোনেরা রাগ করো না রে মা, মাইকের আওয়াজ যেহেতু ঘরে ঘরে পৌঁছাইতেছে, ভালো করে শুই না নাও। স্বামীর অনুমতি ব্যতীত উপর তলা থেকে নিচের তালা নামাও জায়েজ নাই বিনা কারণে। কথা কি বুঝতেছেন? আমার এগুলি কি এগুলি মানবো? মার্কেটে দেখাল দূর পারবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে ফাতিমা পরের দিনে রওনা হইব, ছোট্ট বাচ্চা হুসাইন এইবার মায়ের আসল ধরে টান মারছে, মা গো কই যাও? ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কই মা গো, মা তুমি গতকাল কোথায় গেছিলে, আমারে তুমি নেও নাই, আজকে আমারে রাইখা জানি যাইও না, যেই জায়গায় যাইবা আমারে নিয়ে যাইবা। এইবারে ফাতিমা কয় ও বাবা, আমি তো একটা মেয়ের সাথে দেখা করতে চাই, বলে আমারেও তুমি নিয়ে চলো। এইবার হুসাইনরা যখন কোলে নিয়া রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দিছে, ওই মেয়েটার বাড়ির সামনে দাঁড়াইয়া ডাক মারছে, আপারে ঘরের দরজাটা খুইলা দাও। মেয়েটা এইবার দরজা খুলবে, দরজার সামনে দাঁড়াইছে। হুসাইন ডাক দিয়া কয় মা গো, গতকালকেও কি তুমি এইখানে আইছিলা? এইবার মেয়েটা ঘরের ভিতরে দিকে ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার দরজার সামনে কে কে দাঁড়াইছো? বলে আমি তো দাঁড়াইছি। বলে না না না, আর একটা কণ্ঠের আওয়াজ পাইলাম, বলে আমার ছোট্ট সন্তান হুসাইন। আল্লাহু আকবার। মেয়েটা কয় ফাতিমা, ও ফাতিমা রাগ কইরো না, আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারলাম না। বলে কেন 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 কেন, কারণটা কি? বলে তোমার সাথে তোমার সন্তান আইছে হুসাইন, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, হুসাইনের জন্য তো নেই নাই, এই জন্য আমি দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জুড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বারান্দায় তো অনেক লোক এসে, আলহামদুলিল্লাহ আমি তো বুঝতেই পারিনি, অন্ধকারের ভিতর মানে ওই ভিতর দিয়ে তো দেখাই যাচ্ছে না, আমি তো মনে করছি খালি ভিতরে ভিতরে। আলহামদুলিল্লাহ, যাক কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি কিন্তু ভাই অনেক আজকে সারাটা দিন মানে আপনাদের হালি শহর না কি বলে চট্টগ্রামে, ওইখানে আমি বৃষ্টির ভিতর আমি ভিজছি, মানে আমার গাড়ির কাজ করাইছি, অনেকক্ষণ আমি ভিজছি। তো যা হোক এই ভেজার কারণে আমার ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরেও আমি এখানে এসে এই কথাটা বলি নাই। তো এখানে আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের মাঝে। তবে এই পরিবেশে এক একটা পরিবেশে বক্তার কিন্তু আলোচনা ওঠে শ্রোতার উপরে নির্ভর করে, শ্রোতা যত বেশি হয় বক্তার আলোচনাও তত আকর্ষণ তত মধুর হয়। আমি আপনাদের মাঝে অতটা চিল্লাই নেই,
আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমি ইন্ডিয়াতে যা সরাসরি বলি যে আমি কিন্তু বাঙালি, আমার বাংলাদেশে আমি ওয়াজ করি, বাংলাদেশের মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা বলে, অথবা ইন্ডিয়ার মানুষ তোমরা আমার সাথে চিল্লা চিল্লা কথা বলবা, তা নইলে আমি ওয়াজ করবো না। তো যাই হোক, আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে যে আপনারা আওয়াজ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, ভালো লাগছে। আর আপনারা যে আমার ভাষা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি আপনাদের পেয়ে আমি খুব খুশি হয়েছি। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি যে কথাগুলো বলছি আসলে অল্প সময়ের মধ্যে দিয়ে এই কথাগুলোর ভিতরে যদি কেউ কষ্ট পায় থাকেন, আসলে হিটমূলক কথা কিন্তু এসেই যায়, মানে কথার ভিতর ওয়াজের ভিতরে আসিয়া যায়। যদি এরকম কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার পরে আর কেউ আছে, সে আসছে নাকি? আমার পরে যে আলোচনা করবে সে আসছে? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। তাহলে তারে তো আমি বসা রেখে, আমি তো বুঝিনি, মানে আমাদের ওদিকের পোস্টারটা আবার অন্যরকম। সভাপতি সাহেব, আপনারা যে পোস্টার করছেন আমাদের ওখানে এই ধরনের না। আমাদের ওখানে পোস্টার হলো সভাপতি, যে সেই সভাপতির নাম থাকবে এরকমই। আর এই যে আপনারা দেখছেন প্রধান অতিথি, এই যে প্রধান আলোচক, উদ্বোধক, মানে আমাদের ওদিকে পোস্টার হয় কীভাবে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দেখছেনই তো মনে হয়। হ্যাঁ, এই সিস্টেমে। তো যাই হোক, আমি সেই হিসেবেই মানে আমি মনে করছি আমার পরে আর একজন সভাপতি সাহেব, যে এটা কিন্তু আমি জানি না, তাহলে আমি এতক্ষণ ওয়াজই করতাম না, আমি আরও কমসে কম 1 ঘন্টা আগে ছাড়িয়ে দিতাম। হ্যাঁ, তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, তাকে বসা রেখে আমার, সে যেহেতু আলোচনা করবে তাকে বসা রেখে আমার আলোচনাটা করা ঠিক হলো না এতক্ষণ। তো দীর্ঘ সময় সে যে আসলে আদবের সাথে আমাদেরকে সময় দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে মানুষ দেখলে বোঝা যায়, মানে চোখ দেখলে কথা শুনলে বোঝা যায় এর ভিতর কি আদব কথা, তাই না? যাও, এক এক জায়গার এক একটা ধরন। আমরা যখন ঘুরি, অনেক জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় দেখি, বাংলাদেশের প্রায় জেলাতেই ঘুরলাম, আপনাদের এখানেও ঘুরলাম, ভালোই লাগছে। তা আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আর বিশেষ করে হজরত শাহজালাল শিশু কিশোর একতা সংঘ ও জিয়ারতে আউলিয়া সিলেট চট্টগ্রাম সফর কমিটি, এই কমিটিবৃন্দ এখানে কি সবাই আছে? আছেন? এটা কি প্রথম মাহফিল না? ও চতুর্থ, মানে 4 বছর হলো। তা আপনারা এই মাহফিলটাকে নিয়মিত চালু করবেন, প্রতি বছর যেন হয়। আর বিশেষ করে এবার বৃষ্টির কারণে এলোমেলো। যাই হোক, একটা বক্তা যখন আলোচনা করে, সে আলোচনা যদি জনগণ না বোঝে, ওই আলোচনাগুলো ফায়দা নেই। আমি যতটুকু কথা বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে বলেছি। যদি আমার কথায় আপনারা যদি একটু হলেও বুঝে থাকেন তাহলে ভাই আমল করবেন। সে আমলটা হলো কি, আমি যে বললাম নবীর প্রেম নিয়ে, আমি কোরআন নিয়ে একটা বলছি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়, এজন্য বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। আর একটা হলো নামাজে আমরা কোরআন পড়ি, নামাজ পড়া দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আন ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একদিনে একটা চলমান নদীতে যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, হুজুর তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হলো মা বাবার খেদমত করবেন। মা বাবা যাদের বাচ্চা আছে ভাই, মা বাবার খেদমত করবেন। যাদের মা বাবা মারা গেছে, আর কিছু হোক বা না হোক, সপ্তাহে 1 দিন হোক, এটা কবরস্থানে গিয়ে আপনার হুজুর বাড়া করা লাগবে না। আপনি নিজে আপনি নিজে যে দোয়া পারবেন, আপনি যেই, যদি দোয়া নাও পারেন, আপনি শুধু দরুদ শরীফ পড়েন, মানে আপনি যা পারেন, যে সূরাগুলি পারেন সেইগুলো পড়ে আপনি একটু মোনাজাত করেন। ভাই বিশ্বাস করেন, আপনার ওই দোয়াটা সবচেয়ে বড় দাম। আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, এই দোয়াটা অত্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য আপনি মা বাবার জন্য আপনি নিজে দোয়া করবেন।
আল্লাহ তাআলা যাদের মা বাবা নেই, যাদের মা বাবা কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাই করে আমিন। আমরা যারা একত্রিত হয়েছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ মোহাম্মদ আব্দুর রউফ মাদ্দাজিলুল আলিয়া আজকের অত্যন্ত আলোচক, আমার পরে যিনি আলোচনা করবেন, আপনারা অবশ্যই তার